নিম্নচাপ প্রবেশ করার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে বাংলাদেশ, ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ নিম্নচাপের কারণে বৃষ্টি রয়েছে, এরই মধ্যে রয়েছে মেঘলাবাবু। তো কতদিন থাকবে এই মেঘলাভাব এবং নিম্নচাপ? নিম্নচাপ তো থাকার সম্ভাবনা 15 তারিখ পর্যন্ত। আগামীকাল থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাতে মেঘলাভাব কমবে কিনা। আজ মে মাসের 12 তারিখ সোমবার 2025। দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আছে এইসব জেলায়। শুধু বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব আছে, ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব জেলাগুলি মোটামুটি পরিষ্কার। চট্টগ্রামের দিকে মেঘলাভাব আছে, এদিকে ছিটাফোঁটা বৃষ্টি রয়েছে আজকে সকাল থেকেই। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটা আরও বাড়বে। দুপুর 12টার পর থেকে নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা থাকবে। তা থেকে আজকের দিনে কিন্তু সূর্যের আলো পাওয়ার কিন্তু তেমন সম্ভাবনা নেই। আজকে সারা দিনভরই বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির দিকে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে নিম্নচাপটা থাকবে, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আসামের শিলচরে। এইসব জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণের সাইড থেকে দমকা জোরো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি। ঘূর্ণাবর্তটা থাকবে রাজশাহী হয়ে কলকাতার উত্তরের জেলাগুলির দিকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, নিম্নচাপ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এইসব জেলায়ও। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল দুপুরের মধ্যে গেলেও নিম্নচাপ মেঘলাভাবটা থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকালকেও সারা দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা। আগামী 14 তারিখ বুধবারের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি সারা দিনভর মেঘলাভাব, নিম্নচাপ থাকবে, সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা তেমন নেই। আগামী 15 তারিখের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘলাভাব থাকবে, সূর্যের আলো পাওয়ার তেমন সম্ভাবনা নেই, বৃষ্টি হবে দুপুরের পর থেকে বিকালের দিকে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম, আগামী দিনগুলিতে সূর্যের আলো তেমন পাওয়ার সম্ভাবনা নেই। সারা দিনভর মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা। আগামী 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই মেঘলাভাব থাকবে এবং নিম্নচাপ থাকবে দক্ষিণবঙ্গের উপর। সূর্যের আলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী 17 তারিখ পর্যন্ত মেঘলাভাব থাকবে বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ।